হ্যালো ফ্রেন্ড, আহিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে ডাল। এটা কিন্তু আগে অনুষ্ঠান বাড়িতে খাওয়া মানেই মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু প্রথমেই পাতে পড়তো, কিন্তু এখন আর এটা আমাদের কাছে অতীত হয়ে গেছে। এখন কিন্তু ভেজ ডালটাই বেশি খাওয়া হয়। তাহলে অনুষ্ঠান বাড়ির মতন এই ডাল আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। ডালটা বানাতে আমি নিয়েছি মুগ ডাল, নিয়েছি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি মাছের মাথা। 100 গ্রাম মুগ ডালের জন্য আমি গোটা মাথাটা নিয়ে এক টুকরোই নিয়েছি। আপনারা যদি বেশি করেন তাহলে গোটাটা নেবেন। লবণ, ঘি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর রসুন নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, কটা চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে, আর নিয়েছি টমেটো কুচি। এবার আমি ডালটা সিদ্ধ করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা যে শুকনো কড়াইতে হালকা করে একটু ভেজে নেব। মানে ডালের গন্ধটা বেরোলে আমি আর ভাজাটা বন্ধ করে দেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, বেশ একটা মুগ ডালের যে গন্ধ সেই গন্ধটা বেরিয়েছে, কারণ আর বেশি ভাজলে ডালটার গায়ে দাগ চলে আসলে ডালটা ভালো গলতে চাইবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি বেশ অনেকটা জল দিয়েছি, কারণ জলটা একটু গরম হলে এই গরম জল আমি কিছুটা আবার তুলে রাখবো। ডালটা আস্তে আস্তে হতে থাকুক, জলটা গরম হয়ে গেলে আমি কিছুক্ষণ পর কিছুটা জল আমি তুলে রেখে দেবো। বেশ গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা জল উপর থেকে নিয়ে এইভাবে তুলে রেখে দেবো। কিছুটা জল আমি উঠিয়ে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব অল্প সর্ষের তেল, দিয়ে এটা আমি ঢাকনা চেপে দেবো। কিছুক্ষণ পর আবার খুলে নেব, যে উপরে সাদা সাদা গেজা গেজা উঠছে ওগুলোকে একটু উঠিয়ে নেব। ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি, এখনও ফুটছে। ডালটা বেশ খুব সুন্দর গলেই গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু সিদ্ধ হতে দিয়ে মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে জলটা শুকিয়ে গেছে কিনা দেখে নিচ্ছিলাম। যদি আপনারা দেখেন যে জলটা শুকিয়ে গেছে, তাহলে অথচ ডালটা সিদ্ধ হয়নি, তাহলে যে গরম জল তুলে রেখে দিয়েছি সেই জলটা আবারও একটু দিয়ে দেবেন। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। নামানোর আগে কিছু পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আমি আগে দিইনি, ডালের মধ্যে লবণটা আগে দিয়ে দিলে ডালটা গলতে বেশি দেরি হয়, এই জন্য সবার শেষে লবণটা দিচ্ছি। যে গরম জলটা উঠিয়ে রেখেছিলাম সেই জলটা আমি সব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে রেখে কড়াইটা একটু পরিষ্কার করে নেব। কড়াইটা পরিষ্কার করে আবার উনুনের উপর দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। মাছের মাথাটা লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি গরম তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে ভেজে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাথাটা ছেড়ে দিচ্ছি। মাথাটা বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, জালটা খুব বেশি চলে গেছিলো, ওই জন্য মাছ ভাজাটা একটু কড়াই হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যে শুকনো লঙ্কা নিয়েছিলাম শুকনো লঙ্কাটা, কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একটু নেড়ে দেবো ভালো করে। এর মধ্যে এবার আমি দিচ্ছি আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, এটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটা ভেজে নেব। এবার দিচ্ছি তেজপাতা আর যে টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাথাটা আমি এইভাবে বাড়ি মেরে একটু নরম করে নিচ্ছি ভালো করে। মাথাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আবারও। এবার একে একে সব মশলাগুলো দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার এর মধ্যে যে ডালটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, সব শেষে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতে পেলেন আমি
কত সুন্দরভাবে মাছের মাথা দিয়ে ডালটা করে ফেললাম। খুব বেশি উপকরণ লাগেনি, ঠিক অনুষ্ঠান বাড়িতে যেভাবে করে। এখন অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা আর দেখাই যায় না, এখন অতীত হয়ে গেছে। ঠিক এই মাছের মাথা দিয়ে ডাল অনেকেই হয়তো করেছেন, কিন্তু আমি যেভাবে করি ঠিক সেইভাবেই আপনাদের দেখিয়েছি। দেখবেন এইভাবে বানিয়ে খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা যদি বাড়িতে বানান, খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।